ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুবাই থেকে বলতেছি। তারেক ভাইয়ের সাথে আমার একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রাজনৈতিক দল আগামীকাল নির্বাচন দেওয়ার জন্য বা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করার জন্য ওনাকে কিন্তু বিরক্ত করা হচ্ছে না। জাস্ট নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করার জন্য নির্ধারিত একটা তারিখ ঘোষণা করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার গত মাসে একটা তারিখ ঘোষণা করে নাই, বিভিন্ন আকারে কিন্তু উনি ওনার মতো তারিখ ঘোষণা করেছে। এই মাসে, চলিত মাসে যে উনি যে তারিখগুলো ঘোষণা করেছে, এটা কতটুকু যুক্তি হতে পারে? 3 রকমের তারিখ ঘোষণা করা হয়েছে। 25 সালের শেষ দিকে নির্বাচন হতে পারে এবং 26 সালের শুরু থেকে এবং মধ্যখানে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাহলে 3 রকমের হয়ে গেছে। কিন্তু দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো এটা চাচ্ছে না। রাজনৈতিক দলগুলো চাচ্ছে আপনি সঠিকভাবে একটি তারিখ নির্ধারিত করে ঘোষণা করুন, ওই তারিখ অনুযায়ী আপনাকে নির্বাচনের কার্যকলাপ যেগুলো সংস্কার করা প্রয়োজন সবকিছু সংস্কার করে আপনি একটি জাতীয় নির্বাচন অবশ্যই দিতে পারবেন, আশাবাদী। তাহলে এর পাশাপাশি দেখতেছি এখন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেন ষড়যন্ত্র করার জন্য সুযোগ নিচ্ছে। এই যে আজকে আমি খুবই দুঃখের সাথে একটা কথা বলতেছি, বর্তমান আমাদের একজন সম্মানিত ব্যক্তি ডক্টর শফিকুল ইসলাম জামাতের আমির সাহেব, উনি যা আজকে একটা বিবৃতি দিয়েছে, বক্তব্য দিয়েছে, সেটা কতটুকু যুক্তি হতে পারে? উনি বলেছে ওই জায়গায় প্রকৃত দেশপ্রেমিক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পাশাপাশি হচ্ছে জামাত। তাহলে সেই জায়গায় বুঝে দিতে হচ্ছে তাহলে জুলাই মাসে যে আমার বাংলাদেশ সেনাবাহিনীকে আমি গর্ব করি, এটা আমার বাংলাদেশের গর্ব, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী পোশাক গায়ে ছাত্র জনতাকে কেন্দ্র করে সাধারণ জনতাকে কিভাবে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে আজও পর্যন্ত আমরা দেখতেছি। তাহলে সেই জায়গা থেকে এই যে জামাতের আমির সাহেব এটা কতটুকু প্রশ্নমুখী কথা বলেছে, এটা তারেক ভাই একটু বিশ্লেষণ করবেন। তাহলে এই জুলাই আগস্টকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা অবদান রেখেছে খুনি হাসিনার পতন ঘটানোর জন্য ওনার বক্তব্য অনুযায়ী। তাহলে এই দীর্ঘ 16 বছর 7 মাস এত দেশপ্রেমিক কোথায় ছিল? খুনি হাসিনা যে হাজার হাজার লক্ষাধিক এবং মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে এবং গণহত্যা তো এটা কোনো হিসাবেই নেই, হিসাবের বাইরে। তাহলে সেই দেশপ্রেমিক কোথায় ছিল? এত বছর যাবৎ খুনি হাসিনা 16 বছর 7 মাস যাবৎ যে গণহত্যা করেছে, তাহলে এই দেশপ্রেমিকটা কোথায় ছিল? আজকে জামাতের আমির সাহেব এটা কোন সূত্র থেকে বলেছে? রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করবে না, এখানে ষড়যন্ত্র কেউ করতেছে না, আমরাও ষড়যন্ত্র করতেছি না, আমাদেরও তো অনেকটা আবেদন আছে। আজকে প্রবাসীদেরকে নিয়ে কিন্তু দেখতেছি অনেকটা ব্যবসায়িক দুর্নীতি করার জন্য। ধন্যবাদ।